বসে কান্দে উম্মতে 63 সাল জিন্দেগি বসে কান্দে উম্মতে এখনো কান্দে সোনার মদিনাতে দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নবী যাওয়া পাকা 1 মাস আর এদিকে দুধ খেলো 1 মাস 2 মাস মা আমেনা কাঁদছে মক্কাতে আব্দুল মুত্তালিবের নজর পড়ে গেল আমেনা তুমি কাঁদছো মা কোনো কথা মনে পড়ে গেছে বলে আব্বা আমার বেটা মোহাম্মদ হালিমার বাড়িতে যাওয়া 1 মাস না 2 মাস হয়ে গেল আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীকে দিয়ে আমি খবরটা মাঙে নিতাম কারণ যেখানে আমার ছেলে গেছে সেখানে সেখানকার বাতাস শুট করলো কি করলো না সেখানকার পানি শুট করলো কি করলো না এখন পর্যন্ত কোনো খবর পেলাম না কারণ আমার একটা ছেলে ছাড়া দুনিয়াতে আর আমার কেউ নাই এই জন্য কাঁদতেছি আমার স্বামী নাই আমি স্বামী হারা মানুষ আব্দুল মুত্তালিব বলছে হালিমা ও আমেনা তুমি চিন্তা করো না আমার বেটাকে খবর পাঠাচ্ছি আমার পোতার খবর সঙ্গে সঙ্গে এনে দিয়ে দেবেন আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আব্বাসকে বেটা আব্বাস রে তুমি তাড়াতাড়ি করে হালিমার বাড়িতে যাও সঙ্গে সঙ্গে আব্বাস বাবার কথা শুনে হালিমার বাড়িতে যেতে লাগলো আব্বাস মনে করলো হালিমার বাড়ি কোনটা হালিমাকে চিনি না হালিমার বাড়ি জানি না তবে আমাকে জানতে হবে কোনটা হলো হালিমার বাড়ি কাকে জিজ্ঞাসা করব কার কাছে জবাব নেব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি হালিমা কোনটা বাড়ি জানি না আমার মায়ের মতন মা এবার তায়েব দেশ থেকে বেরিয়ে আসছে আব্বাসের সঙ্গে দেখা আব্বাস মনে করলো মেয়েটাকে জিজ্ঞাসা করি আব্বাস ডাক দিচ্ছে মা ও মা দাঁড়াও তো মা কি হলো রে বাবা বলে মা বলো এখানে হালিমার বাড়ি কোনটা আছে রে মা একটু বলো কেন রে বাবা বলে আমার ভাতিজা মোহাম্মদকে এনেছে মানুষ করার জন্য আমার 1 মাস বেরিয়ে গেল কোনো খবর পাওয়া যায়নি এই খবরটা আনবার জন্য আমি আসলাম তায়েব দেশে ওই মেয়েটাকে জানেন হালিমার পাকা দুশমন যেদিন থেকে নবী গেছে হালিমার বাড়িতে যেই জমিতে ফসল হয় না হতে আরম্ভ হলো যেই গাভী দুধ দেয় না দুধ দিতে আরম্ভ হলো যেই ছাগল পাতলা পাতলা ছিল নবী যাওয়ার জন্য মোটা মোটা হলো তো ওই মেয়েটা হালিমাকে বলেছিল হালিমা তুমি যেইখানে ছাগলগুলো চড়াচ্ছ তো তোমার সাথে সাথে আমার ছাগলগুলো চড়াবো কোনো অসুবিধা বলেন না তো হালিমা জিজ্ঞাসা করছে কেন বলছে তোমার গুলো মোটা মোটা আর আমার গুলো পাতলা পাতলা তোমার ছাগলের ভিতরে যদি ঢুকিয়ে ঢুকিয়ে চড়াই তো আমার গুলো মোটা হবে তা হালিমা মনে করছে ঠিক আছে চড়া অসুবিধা নেই হালিমা ছাগলের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে ওই মেয়েটা চারিয়েছিল বাবা হালিমার গুলো মোটা হচ্ছে আর ওই মেয়েটার ছাগলগুলা ডায়রিয়া ধরে মেয়েটা বলছে আল্লাহ একা জায়গায় ভালোই ছিল কি করলাম তখন মেয়েটা রাগ হয়ে গেল থাম রে হালিমা তুমি নবীর জন্য আজকে এই অবস্থা থাম বুদ্ধি পেয়েছি আজকে আব্বাসকে ভাঙিয়ে দিব যখন ভাঙিয়ে দিব মোহাম্মদকে রাখবে না তুমি আর বড় হবে না আব্বাসকে বলছে আরে আব্বাস তোমার ভাতিজাকে হালিমাকে যে দিয়েছো মানুষ করার লাগা দিয়েছো না কাঁদাবার জন্য দিয়েছো কিন্তু কাঁদে না মিথ্যা কথা
মানে ভাঙ খাইছে। এ আমার মায়েরা, এরা এরা চুগল ঘুরিতে বেশি, মিথ্যা বলাতে বেশি। আব্বাস বলছে কেমন মা? বলছে শোন, তোমার ভাতিজাকে দোলনাতে রাখছে, তালা মেরে বাইরে যাচ্ছে ছাগল চড়াতে, সকালে যায় সন্ধ্যায় ঢুকে, আর সারা দিন তোমার ভাতিজা দোলনাতে কাঁদে। আমরা যখন সইতে পারি না তখন কানে আঙুল দিয়ে রাখছি, কত তোমার ভাতিজা কাঁদতে পারে। আচ্ছা রাগ হবে কিনা বলেন? আব্বাস লালে লাল হয়ে গেল। কথা তো ঠিকই। তো আব্বাস মনে করলো যে তালা মেরে বাইরে চলে যায়, এখন দেখি তালা মারা আছে কিনা। যদি তালা মারা থাকে তো ঠিক আমার ভাতিজা কষ্টে আছে। হালিমার বাড়িতে গেল, দেখছে তালা মারা। এরে কথা তো ঠিকই। রাগে লালে লাল। সঙ্গে সঙ্গে আব্বাস রাগ সহ্য না করতে পারছে, কাছে আছে তরবারি, একবার বার করছে একবার ঢুকাচ্ছে, খাবে একবার বার করছে একবার ঢুকাচ্ছে। আজকে হালিমাকে জিন্দা রাখবো না। তো মেয়েটাকে জিজ্ঞাসা করলো, হারে মা, হালিমা কবে আসবে ভিতরে? তুমি দরজায় বসে কুল পড়ো, ও সন্ধ্যা। ই মনে করছে মানুষ করার দিয়েছি না কাঁদতে দিয়েছি। ঠিক আছে, সন্ধ্যায় খবর না দিলে বাড়ি যাচ্ছি না। আসরে ঢেলা মাগরিব আগত, ছাগলগুলো আগে আগে আর হালিমা পিছনে পিছনে। হালিমার হাতে আছে ছাগল চারা লাঠি। দূর থেকে নজর পড়ে গেল যে আমার গেটের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তো হালিমা বলছে, ভাই কি আছো তুমি? একটু গেটটা ছেড়ে দাও, আমার ছাগলগুলো ভিতরে ঢুকবে। আব্বাস তো লালে লাল হয়ে আছে। তরবারিটাকে বার করে বলছে, হালিমা আমি সরবো না, তোমাকে সরিয়ে যাব। হালিমা মনে করল, রে বাপরে কি হলো রে ভাই, এত রাগ? ও বেটা ছেলে, আমি বিটি ছেলে, ওর কাছে হাতে আছে মানুষ কাটা তরবারি, আর আমার হাতে ছাগল চারা লাঠি, সম্ভব নাকি? কিন্তু মেয়ে হলেই তো অন্যায় করলে ছাড়বো না। কেমন পাওয়ার! আহা, যা হবে হবে। আবার বলছে সরে যাও, বল সরবো না, কাছে এসো। আস্তে আস্তে কাছে এলো। হালিমা দেখতেছে আব্বাসের চোখ মুখ লাল হয়ে গেছে। তো হালিমা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, চোখ মুখ লাল কেন, কি হয়েছে? তুমি কে, বাড়ি কোনে তোমার? বলে আমি যেই ছেলেটাকে তুমি এনেছো মানুষ করার জন্য, তার চাচা আমি আব্বাস। ওহো, তোমার বাড়ি মক্কা? বলে হ্যাঁ। কি খবর বলো? বলে আমার ভাতিজা তুমি এনেছো মানুষ করার জন্য না মেরে ফেলার জন্য? কে বললো? তোমার ভাতিজাকে এনেছি মেরে ফেলার জন্য। এটা বললো ওটা কে? বলে তুমি বাইরে তালা মারা ঘরে, ভাতিজা ভিতরে সারাদিন কাঁদে, কি খায় আমার ভাতিজাটা? হালিমা বলল, শোন আব্বাস রে, তোমার ভাতিজা দোলনাতে কাঁদে না, তোমার ভাতিজা দুনিয়াতে কাঁদতে এসেছে, কাঁদাতে আসেনি। ওরে আব্বাস শোন, তোমার ভাতিজা দোলনাতে আছে, তবে দেখো গিয়া তোমার ভাতিজা দোলনাতে কাঁদে না। আমি বাইরে, তুমিও বাইরে, চাবিটা নিয়ে নাও, তালায় চাবি ঢুকিয়ে দাও, ডান দিকে প্যাঁচ মারবে, কাড়াং করে তালাটা খুলে যাবে। তোমার ভাতিজার দোলনা যদি দাঁড়িয়ে থাকে, ওই তরবারি নিয়ে আমাকে তুমি জবাই করে দেবে। আব্বাস বলছে, দাও চাবি দাও, তাড়াতাড়ি চাবি দাও। চাবি দেওয়া হলো, চালাতে চাবি ভরা হলো। ডান দিকে বাবা খুলবে, দরজা খুলে দেওয়া হলো। যেমন দরজা খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইটা দোলনা দুই দিক থেকে ঝুলছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বাস তখন বলল, হালিমা আমার ভাতিজাকে যখন তুমি দোলনাতে রেখে যাও, কি তুমি খেলনা দিয়ে যাও?
বলে আব্বাস তোমার ভাতিজাকে দোলনাতে আমি দিয়ে যাই বটে, আসমানে তাকাই আর ওই চাঁদকে দেখে, তোমার ভাতিজা এই শাহাদাত আঙ্গুলকে যেই দিকে নিয়ে যায় সেই দিকে আসমানের চাঁদ চলে যায়। বলুন সুবহানাল্লাহ। ফলে তোমার ভাতিজার খেলনা হলো আসমানের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস খুব খুশি হলো যে আমাকে কেউ ভাঙটি ছিল। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আমেনাকে বলল, আমেনা তোমার ছেলে খুব ভালো জায়গাতে আছে আমেনা, কোনো অসুবিধা নাই, কোনো ভয় নাই। আমার ছেলে মোটা তাজা হয়েছে, সেখানকার আবহাওয়া শুট করেছে, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর জায়গাতে আছে। এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর কানা নিয়ে আব্বাস মক্কাতে গেল। আর মক্কাতে যাওয়ার পরে মা আমেনাকে দিয়ে আমেনা খুশি হলো। আব্দুল মুত্তালিব বলছে, বেটা আব্বাস খবর ভালো? বলে হ্যাঁ আব্বা খুব ভালো, কোনো অসুবিধা নেই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাটা ভরে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদা করলো, আল্লাহ গো আমার ছেলে যেন কোনো অসুবিধা না হয়। মা আমেনা মক্কাতে রয়ে গেল, আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খিদমত করে। ভাইরা আমার বাবারা, সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে দোলনাতে থাকলো, আর আজকের জীবনী সেখানে থাকলো। বাকি অংশ আগামীকাল। ইয়া নবী रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीबी দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার ওই চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, শুনাইতাম মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ আলাইকা সালাম ইয়া নবী সালাম হাজার বার, মোরা যে সবাই গুনাহগার, নাই মোদের কিছুই দেখাবার, কিয়ামতে ভরসা তোমার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्किल्लाह व अला आलिका व सहाबिका या शफीअना यौमल जज़ा। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि व सहाबिही अजमईन। अल-फातिहा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते और रसूलुल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए शहीद करबला के वास्ते। सय्यदी सज्जाद सदक़े में साजिद रखमे इल्म हक़ बाक़िर इल्म के वास्ते। बाहर शिबली शेर हक़ दुनिया के कुत्तों से बचा, एक कर वाहिद बेलिया के वास्ते। कादरी कर कादिर कादरी जिम्मे उठा कदर अब्दुल कादिर के वास्ते। बस बंदा नवाजा परवादिगारा या रब्बिल मालिक वल खल्क़ कायनात। शाम से लेकर अब तक मौला मुझे सल्लल्लाहु अलैहि वसल्लम की जो बयानात की गई मौला, तकरीर की हुई मौला, नात मनक़बत, कुरान पाक की तिलावत, दुरूद शरीफ नज़र इन तमाम उम्र कार खैर को अपने बारे को अता फरमा मौला। जो भी नसीहत वाज़ नसीहत की गई मौला, इन तमाम वाज़ नसीहत को जो सुन करके मौला हम सबको उस पर अमल करने की तौफ़ीक़ अता फरमा मौला। रब्बे क़दीर तेरे प्यारे हबीब सदक़त फ़ैल मौला हम सबको मौला दिलों में इश्क़ नबी के जो है मोहब्बत अता फरमा मौला। रब्बे क़दीर यह महीना माह रबीउन नूर का चलता है मौला, इस महीने के सदक़त फ़ैल मौला बिलख़ुसूस इस नवहरे के इलाके के तमाम मुसलमान भाइयों ने और माँ और बहनों ने मिला जो भी है 500, 1000, 2000, 5000 जो भी जान सदका खैरात के मौला, इन तमाम दान खैरात के बारे को अता फरमा और इनकी बरकत से मौला जुमला मरहूम मरहूमीन इस इलाके की जितनी मौला कब्रिस्तान है मौला, जितने कब्रिस्तान में मौला जितने भी जो है छोटे बड़े बच्चे बूढ़े नौजवान दफन है मौला, उन सब के उम्र रहमत नूर की बारिश अता फरमा और उन सब की तमाम गुनाह सगीरा का गुनाह कबीरा मग़फ़िरत अता फरमा और बिलख़ुसूस मौला इस इलाके में जितने लोग मौला ख़ास करके मौला आज की इस महफ़िल मिलाद पाक में मौला जितने लोग मौला आए मौला और आखिर तक मौला दुआ तक मौला शामिल हुई मौला, बिलख़ुसूस सबों के घरों में रहमतों का बरकत का नुज़ूल अता फरमा और सबों को मौला बिलख़ुसूस सुन्नत रसूल पर शरीयत पर अमल करने की तौफ़ीक़ अता फरमा। बिलख़ुसूस मौला सबों को 5 वक्त नमाज अदा करने की तौफ़ीक़ अता फरमा और मौला रब्बे क़दीर तेरे प्यारे हबीब सदक़त फ़ैल मौला हम सबको मौला तमाम ज़मीनी आसमानी बला मुसीबत से महफूज़ अता फरमा और बिलख़ुसूस मौला हम में से अगर किसी घर में कोई अगर बीमार है मौला उन्हें शिफ़ाए कामिल अता फरमा मौला। माह रबीउन नूर के सदक़त फ़ैल मौला हम सबको मौला तमाम आफ़ाती बलिया मुसीबत से तमाम बीमारियों से जो है हम सबको बचने की तौफ़ीक़ अता फरमा मौला। हम में से अगर कोई गुनाहगार उनकी गुनाह को मिटा दे मौला और उसको नेक अमाल करने की तौफ़ीक़ अता फरमा और बिलख़ुसूस मौला इस महफ़िल पाक में मौला जितने लोग माँ और बहनें और बच्चे बूढ़े नौजवान कितने भी हाज़िरी दी मौला सल्ली अल्लाह आज की रात मौला अब तक जो जगे हुए थे मौला हम सब का जागना हम सब का आना हाथ उठाकर दुआ करना अपने बारे को बुलाता फरमा इलाही बहक़ बनी फ़ातिमा के बरक़ौली मैं अपना ख़ातिमा अगर दावत मरद कुनी वर कबूल मन दस्त दामनी आले रसूल वसल्लल्लाहु तआला अला खैर ख़ल्क़िही व नूर अर्शी मुहम्मद व अला आलिहि व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन आमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।